আমার সকল প্রিয় ছাত্রছাত্রীকে জানাই আমার চ্যানেলের তরফ থেকে স্বাগতম। তো স্টুডেন্ট, আজকে আমি আলোচনা করছি তোমরা যারা নর্থ বেঙ্গল ইউনিভার্সিটির আন্ডারে পড়াশোনা করছো, তোমাদের সিবিসিএস 6 সেমিস্টারের যে সকল স্টুডেন্ট রয়েছো, আজকে আমি শেখ বেঙ্গলির লাস্ট পার্টটা নিয়ে আলোচনা করছি। 3 মার্কের সাজেশন আলোচনা করছি। একটু ভিডিওটা শেষ পর্যন্ত দেখবে, সম্পূর্ণ বিষয়টি খুব সুন্দর করে বুঝতে পারবে এবং প্রশ্ন বলার সাথে সাথে উত্তরের কিছুটা হিন্টস কিন্তু আমি দিয়ে দেবো, যেন প্রশ্ন থেকে তোমার উত্তর কিন্তু বুঝতে পারো, তাই না? তো ভিডিও শুরু করার আগে তোমাদের প্রত্যেকের কাছে অনুরোধ, তোমরা অবশ্যই আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবে, তাহলে নিত্য নতুন ভিডিও আপলোড করলে তার নোটিফিকেশান কিন্তু সকলের আগে পেয়ে যাবে তুমি। তো চলো ভিডিওটি আমরা শুরু করি। তো দেখো, 3 মার্কের প্রশ্ন আলোচনা করছি। 1 নম্বরে প্রশ্ন রেখেছি, তাৎক্ষণিক বক্তব্য বলতে কী বোঝো? তাৎক্ষণিক বক্তব্য বলতে বোঝা বিনা প্রস্তুতিতে, ঠিক আছে, বিনা প্রস্তুতিতে যখন কোনো বিষয়কে অবলম্বন করে আমরা কোনো বক্তব্য পেশ করি, তখনই কিন্তু সেটা তাৎক্ষণিক বক্তব্য বলা হয়, তাই তো? তারপর দেখো নেক্সট কী বলছে, সংলাপ কাকে বলে? সংলাপ রচনাকে নির্দিষ্ট কোনো বিষয় আছে, সে বিষয়ে নিজেই অভিমত জানাও। এটা অভিমত হবে। সংলাপ কাকে বলে? সংলাপ আমরা কাকে বলবো? যখন 2 বা ততোধিক ব্যক্তি কোনো বিষয় অবলম্বনে নিজেদের মধ্যে কথাবার্তা বলে, সেটা কিন্তু সংলাপ। তারপর কাব্য সৌন্দর্য বলতে কী বোঝো? আমি এটা ভিডিও নিয়ে আসবো। তারপর তাৎক্ষণিক বক্তব্যের বিষয় কীরূপ হয়, তোমার অভিমত জানাও। ছোট গল্প রচনার মূল উপজীব্য আলোচনা করো। সংলাপ রচনার মূল 3টি বৈশিষ্ট্য। রবীন্দ্রনাথ ঠাকুরের 3টি ছোটো গল্পের না, ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন। 8 নম্বর প্রশ্নটা খুব ইম্পর্টেন্ট, এবং আমি 3 মার্কের জন্য, যেহেতু তোমাদের খুব বেশি পরিমাণে প্রশ্ন পড়তে হয়, বড় প্রশ্নের জন্য কিন্তু অত পড়তে হয় না, কিন্তু শর্ট প্রশ্ন মনে করো 3 মার্কের প্রশ্ন একটু বেশি করে প্রশ্নটা পড়তে হয়। তো এবার আমরা নেক্সট প্রশ্ন দেখব, চলো। দেখো নেক্সট আছে, তাৎক্ষণিক বক্তৃত্ব গঠন বৈচিত্র্যের সংক্ষেপে আলোচনা করো। তারপর তাৎক্ষণিক বক্তব্যের কয়টি অংশ ও কী কী? তাৎক্ষণিক বক্তব্যের কয়টি অংশ ও কী কী? তারপর চিত্রকাব্য বলতে কোন ধরনের কবিতাকে বোঝায়? চিত্রকাব্য বলতে কোন ধরনের কবিতাকে বোঝায়? দেন রয়েছে তাৎক্ষণিক বক্তব্যের সম্ভাষণ কেমন হয়? ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন। কবিতার চিত্র গল্প বলতে কী বোঝায়? চিত্র গল্প বলতে কী বোঝায়? তারপর কবিতা কাব্য সৌন্দর্য বিচার ছন্দের ভূমিকা লেখো। কবিতায় কাব্য সৌন্দর্য বিচারে ছন্দের ভূমিকা লেখো। তো এই প্রশ্নগুলি খুব ইম্পর্টেন্ট রয়েছে, খুব ভালো করে পড়বে। চেক পেপারটা তোমাদের বেশি বড় নয়, সিলেবাসটা বেশি বড় নয়, শর্ট আছে। সংলাপ থেকে কমন পাবে। আর কমন পাওয়া কি, সংলাপ যদি তুমি একটা রচনা পড়ে যাও, তাহলে কিন্তু যে কোনো রচনা আসলে তুমি আরামসে লিখতে পারবে, কোনো ব্যাপারই না। কারণ সবটাই কিন্তু তোমার পূর্ব পরিকল্পিত, মানে তোমাকে কল্পনা করে লিখতে হবে, তাই না? এমন নয় যে তোমার এই লাইনটার জায়গাতে ওই লাইনটা লিখো নাই দেখে নাম্বার কম পাইছো, এমন কিন্তু হবে না, ঠিক আছে? সংলাপ, তারপর তোমার তাৎক্ষণিক বক্তব্য, আর একটা কী আছে, ছোট গল্প, হ্যাঁ, এই বিষয়গুলো কিন্তু মানে খুব ভালো করে পরীক্ষা হবে তোমাদের। যদি একটা করে তাৎক্ষণিক বক্তব্য একটা পড়ে যদি যাও, লিখতে পারবে, যে কোনো সংলাপ লিখতে পারবে, ছোট গল্প খুব সহজভাবে লিখতে পারবে। তো চেক পেপারটা নিয়ে বেশি টেনশন করবে না, কিন্তু একটু একটু করে পড়ো, অবশ্যই একটু হলেও তোমাদের পড়তে হবে, নাহলে তুমি তো লিখতে পারবে না, তোমাকে বুঝতে হবে যে কোন বিষয় অবলম্বনে লিখতে হচ্ছে, তাই না? তো এই ভিডিওটি প্রচুর পরিমাণে বন্ধুদের সাথে শেয়ার করে দাও, সকলকে দেখার সুযোগ করে দাও। অন্য কোন সাবজেক্টের আমার সাজেশান চাও, সেটাও কমেন্ট করে জানাবে। থ্যাঙ্কস ফর ওয়াচিং। আফটার অল, থ্যাংক ইউ সকলকে।